সবাইকে দান করুক, বলি না আমিন। আমি সর্বপ্রথম ওই সমস্ত সাহাবায়ে কেরামের নাম উল্লেখ করছি যারা শবে বরাতের হাদিস আমাদের নবীজির থেকে বর্ণনা করেছেন। এক নম্বর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিক আকবরও শবে বরাতের হাদিস আমার নবীজির থেকে বর্ণনা করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ওই সূরা দুখান হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীর করতে গিয়ে আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহ তাফসীরে দুররে মনসুরের মধ্যে শবে বরাত প্রসঙ্গে 22টি হাদিস নোট করেছেন। কয়টি? শুধু একটি তাফসীরে। এমনকি উনি ওনার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে ওনার তাফসীর না, সাহাবায়ে কেরামের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ মুফাসসির ছিলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি ইবনে আব্বাসের তাফসীরটা প্রথমে উল্লেখ করেছেন। সাহাবার তাফসীর নজির যদি না মানি, তাফসীরের একটা পদ্ধতি আছে কিনা? এখন তো তাফসীরুল কোরআনের ঢেউ চলছে, আর আমরাও ঢেউর মধ্যে দৌড়ছি, কিন্তু তাফসীরুল কোরআন কাকে বলে, তাফসীর করার জন্য কি পদ্ধতি, সে অনুযায়ী তাফসীর হচ্ছে কিনা আমরা কতজন যাচাই করছি? কোরআনের একটি আয়াতকে আরেকটি আয়াত দিয়ে তাফসীর করা, তাফসীরুল কোরআন বি আয়াতিল কোরআন, এটা হলো তাফসীরের প্রথম স্তর। যেমন নাকি আল্লাহ যে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ বলেন সিরাতে মুস্তাকিম কোনটা? তোমরা বান্দাদেরকে আমি আল্লাহ শিখাই দিচ্ছি, বলবা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই বান্দাদের রাস্তাই সিরাতে মুস্তাকিম যেই বান্দাদের উপর তুমি আল্লাহ বিশেষ নিয়ামত দিয়েছ। এটা হচ্ছে সূরা ফাতিহা। আল্লাহ নিয়ামত দিয়েছেন কাদেরকে? এটাকে তাফসীর করেছেন আরেকটি আয়াত দিয়ে, উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহ বলেন যাদেরকে আমি আল্লাহ বিশেষ নিয়ামত দিয়েছি, নবুয়ত বিশেষ নিয়ামত, সিদ্দিকিয়ত বিশেষ নিয়ামত, শাহাদাত বিশেষ নিয়ামত, ভেলায়ত বিশেষ নিয়ামত, এই বিশেষ নিয়ামত যাদেরকে আমি আল্লাহ দিয়েছি এরাই হলো আমার নিয়ামত প্রাপ্ত বান্দা, এদের রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। এই একটি আয়াতকে আরেকটি আয়াত দিয়ে ব্যাখ্যা দেওয়া, এটা হলো প্রথম স্তরের তাফসীর। আর দ্বিতীয় হলো তাফসীরুল কোরআন বি আহাদিসিন নববিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির হাদিসের মাধ্যমে তাফসীর করা। সেজন্য আমরাও আয়াতের তাফসীর করতে গেলে আমরা নোট নিয়ে আসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত প্রসঙ্গে কি তাফসীর করেছেন, নবীজির বাণী কি কি আছে
আমরা সেজন্য হাদিসে পাকের আলোকে ওই তাফসীরুল কোরআনটা করি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো দ্বিতীয় স্তরের। তৃতীয় স্তর কোনটা? সেটা হলো তাফসীরুল কোরআন বে আকওয়ালি সাহাবাতি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সাহাবাই কেরাম এই আয়াত প্রসঙ্গে কি বলেছেন এটাকে বর্ণনা করা, এটা হলো তৃতীয় স্তরের তাফসীর। সেজন্য মুফাসসিরিনে কেরাম কোরআন শরীফের তাফসীর করতে গিয়ে যেমন আল্লামা সুয়ুতি, যেমন আল্লামা ইবনে কাসির, যেমন আল্লামা ইবনে তাবারি, ইবনে জারির তাবারি, ইনাদের তাফসীর খুললে দেখা যাবে তাফসীরে তাবারি যেটা, সেটাকে উনি তাফসীর করেছেন 30,000 হাদিসে পাক দিয়ে। আপনি যখন ইবনে কাসির করবেন তাফসীর ইবনে কাসির, সেখানে একটি আয়াতকে কেন্দ্র করে আল্লামা ইবনে কাসির রাসূল পাকের বহু হাদিস উনি ওনার তাফসীরের কিতাবে নোট করেছেন। এটাকে বলা হয় তাফসীর বিল মাসুর, হাদিসের মাধ্যমে তাফসীর করা। তৃতীয় নম্বর কি বললাম? সাহাবায়ে কেরামের বাণীর মাধ্যমে তাফসীর করা। এই তিনটা পদ্ধতি ছাড়া কেউ যদি তাফসীরুল কোরআন নাম দিয়ে দুনিয়ার স্বার্থ হাসিল করে, মনে রাখবেন ফালিয়াতাবাআ মাকাদাহু মিনান নার, আমার নবীজি বলেন তাদের ঠিকানা তারা জাহান্নাম থেকে নিজেরাই বেছে নেবে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। তাফসীরুল কোরআন এত সহজ নয়। সেজন্য অনুরোধ জানাচ্ছি, এরকম তাফসীরুল কোরআন দেখলেই দৌড় দিবেন না, আগে যাচাই করবেন তাফসীর কারককে, তাফসীরের জ্ঞান আছে কিনা, আসলেই বাস্তব মুফাসসির কিনা। এটা যদি যাচাই না করেন, আমাদের কাজ বলে দেওয়া, আমল করা না করা তাদের বিষয়, কিন্তু আমার জিম্মাদারি কি জানেন? আকীদার কথা যদি আমি না বলি, কিয়ামতের ময়দানে আমি ফেঁসে যাব। মিশকাত 336 নম্বর পৃষ্ঠাতে হাদিসখানা আসছে। আল্লামা ইমাম বাইহাকি তার শুআবুল ঈমানের মধ্যে তাখরিজ করেছেন হাদিস। এখানে আমাদের কালুশাহ সিনিয়র মাদ্রাসায় মিশকাত পড়ানো হয়, রুমে রুমে মিশকাত শরীফ আছে। মূল মিশকাত শরীফের 336 নম্বর পৃষ্ঠা খুললে হাদিসখানা পাওয়া যাবে। কি জানেন? একদিন মানুষ একটা মারা গেছেন মদিনা শরীফে, ওনার লাশ আনা হলো, মসজিদের বাহিরে রাখা হলো। এদিকে আমার নবীজি হুজরে পাকে ছিলেন। নবীজিকে এতলা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ একজন মানুষ মারা গেছেন, ওনার লাশ নিয়ে আসছি। তো নবীজি হুজরে পাক থেকে বের হলেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এদিকে জানাজা পড়ার জন্য কাতারবন্দি হয়ে আছেন। আমার নবীজি গিয়ে জানাজা পড়াবেন, সেখানে ফারুক আজম বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ লা তুসাল্লি আলাইহি। কি বলেছেন? লা তুসাল্লি আলাইহি। আপনাদের গভীর মনোযোগ লাগবে। ইয়া রাসূলুল্লাহ আপনি তার জানাজা পড়িয়েন না। কেন? ফাইন্নাহু রাজুলুন ফাজিরুন। হুজুর যিনি মারা গেছেন উনি হলেন রজুলে ফাজের, পাপিষ্ট মানুষ, উনি গুনাহগার পাপী, আপনি তার জানাজা পড়িয়েন না। আমরা কেউ মারা গেলে জানাজার ময়দানে কি বলি? উনি পাপী, আপনি জানাজা পড়িয়েন না। ফারুক আজম কি বললেন? লা তুসাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জানাজা পড়িয়েন না।
তো ফালতাফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাস, যারা জানাজাতে উপস্থিত ছিলেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উপস্থিত সাহাবীদের দিকে একটা নজর দিলেন, দৃষ্টি দিলেন। দেওয়ার পরে বলছেন, হাল রাহু আহাদুম মিনকুম আলা আমলিল ইসলাম, তোমাদের মধ্যে কেউ কি এই বান্দাকে দেখেছো ইসলামী কোনো কাজ করতে? পাপিষ্ঠ হোক, একটা কাজ করেছে ভালো, এরকম কোনো কাজ করতে দেখেছো কি? তো একজন মেতে উঠলেন, ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি দেখেছি। কি দেখেছো? হারাসা লাইলাতান ফি সাবিলিল্লাহি, আমি দেখেছি একদিন জিহাদের ময়দান থেকে মুজাহিদ বাহিনীরা আসতেছেন, ইনারা তাঁবুর মধ্যে আরাম করছিলেন, আর এই বান্দাকে দেখেছি বাহিরে পাহারা দিচ্ছেন। আমি উনাকে এক রাত পাহারা দিতে দেখেছি। তো নবীজি আর কিছু কথা কারোর সাথে বলেন নাই। ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই পাপিষ্ঠর জানাজা আমার নবীজি পড়াই দিলেন। পড়াই দেওয়ার পরে পড়াইলেন। যখন ওনাকে দাফন করতে গেলেন, আমার নবীজি নিজের হাতে ওই ব্যক্তির কবরে মাটি দিচ্ছেন। খবর যখন হয়ে গেল, আমার নবীজি ওই ব্যক্তির সাথে কথা বলছেন। আমাদের মধ্যে যারা নবীকে নিজের মতো মনে করে, বাবাকে দাফন করে বাবার সাথে কথা বলতে পারে? নবীজি ওনার সাথে কথা বলছেন আসহাবুকা ইয়াজুন্নুন, তোমার সঙ্গীরা তো মনে করেছে আন্নাকা মিন আহলিন নার, তুমি জাহান্নামী, তুমি পাপিষ্ঠ বিদায় জাহান্নামী। তোমার সঙ্গীরা মনে করেছে তুমি জাহান্নামী, কিন্তু আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি জান্নাতি। এই পাপিষ্ঠকে আমার নবী কি বললেন? জান্নাতি বললেন। এটা বলার পরে আমার নবীজি এবার হযরত ওমরের দিকে নজর দিলেন। ইয়া ওমর, ইন্নাকা লা তুসআল আন আমালিন নাস, কে কি আমল করেছে এ ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে না। সে গুনাহগার ছিল, আমি জানাজা পড়েছি না, আমি যখন ক্ষমা চাইছি আল্লাহ কি তার গুনাহ রাখবেন? গুনাহগার হওয়া এটা বড় কথা না, যে জানাজাতে মানুষের ব্যবস্থা কেন, জানাজার ব্যবস্থা কেন? ও পাপিষ্ঠ বান্দার পাপকে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার জন্যই তো জানাজা। কে কি আমল করছে এটা নিয়ে তোমাকে প্রশ্ন করা হবে না। ওয়ালাকিন তুসআল আনিল ফিতরাতে, তোমাকে প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে। তোমার এলাকার মানুষ, তোমার কাছের মানুষ, তার আকীদা খারাপ কেন ছিল? সে ফিতরত ইসলামিয়া, কায়েদ ইসলামিয়াতে ছিল না কেন? আকীদা কেন খারাপ হয়ে গেছে? তুমি ওমরকে প্রশ্ন করা হবে, কে কি আমল করেছে এই ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে না। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। অন্তত আমি কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবো, ও আল্লাহ, আমার জিম্মাদারি ছিল, আমি আমার আকীদা স্পষ্ট করে দিয়েছি। আকীদার ব্যাপারে সবসময় সতর্কবাণী দিয়েছি, আমি আমার জিম্মাদারি আদায় করছি। আকীদা ঠিক থাকলে নাজাত, গুনাহগার হলো নাজাত। কেন? নবীজি বলেন শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমি নবীর শাফাআত কার জন্য? আমার উম্মতের মধ্যে বড় বড় পাপিষ্ঠদের জন্য। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পাপিষ্ঠ হওয়া এক জিনিস, মুনাফিক হওয়া, বেঈমান হওয়া
আকীদা নষ্ট হওয়া আরেক জিনিস। আকীদা ঠিক থেকে যদি মারা যায় নাজাতের সুযোগ আছে, আর আকীদা নষ্ট হয়ে গেলে যদি মারা যায় স্থায়ী জাহান্নাম, সেখানে বাঁচার কোনো সুযোগ নাই। সেজন্য আকীদাকে কয় নম্বরে? দৌড় দিলে দৌড় দিয়েন না, আকীদা ঠিক আছে কিনা দেখিয়েন। কেউ ডাকলে দৌড় দিয়েন না, আগে আকীদা ঠিক আছে কিনা এটা দেখাটা প্রত্যেকের জিম্মাদারি। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে এই আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাতে মজবুত থাকার তৌফিক দিক, আমিন বলি। তো তাফসীর 3 নম্বরটা কোনটা বললাম? সাহাবায়ে কেরামের বাণীর মাধ্যমে তাফসীর। এখন আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে দুররে মনসুরের 7ম খণ্ড 401 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে এটা মজবুতভাবে ধারণ করার তৌফিক দান করুক, আমিন বলেন। সেটি হলো ক্বালা ইবনু আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা। ইবনে আব্বাস ইনি হলেন সাহাবীদের মধ্যে প্রকাশ্যভাবে শ্রেষ্ঠ মুফাসসির। উনি বললেন হামিম ইয়ানি কাদাল্লাহু মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা ওয়াল কিতাবিল মুবিন ইয়ানি আল কুরআন ফি লাইলাতিন মুবারাকা হিয়া লাইলাতুন নিসফ মিন শাবান। সূরা দুখানের শুরুতে আছে না, হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ বলেন হামিম, আমি আমার হামিমের অনেক তাফসীর আমি আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহর গুণবাচক নামের মধ্যে হামিম আছে। হামিম অথবা বন্ধু নবীকে খেতাব করেছেন, অনেক হইতে পারে। আল্লাহ বলু ওয়াল কিতাবিল মুবিন, আমি স্পষ্ট কোরআন কিতাব, এই কোরআনের শপথ করে বলছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এটাকে লাইলাতুল মুবারাকায় নাজিল করেছি। তো লাইলাতুল মুবারাকার অর্থ অনেক আছে, লাইলাতুল কদরও হতে পারে। তবে ইবনে আব্বাস তাফসীর করতেছেন এখানে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুন নিসফি শাবান, শাবানের 15 তারিখ রাত। তো প্রশ্ন করতে পারেন শাবানের 15 তারিখ রাতে কি কোরআন নাজিল হয়েছে? সেটার উত্তর ওনারা দিচ্ছেন। সেটি হচ্ছে বলে হ্যাঁ, কোরআন যেটা লৌহে মাহফুজে ছিল, লৌহে মাহফুজের কোরআন ওই সামাই দুনিয়ার বাইতুল মামুরে নাজিল হয়েছিল এই শাবানের 15 তারিখ রাত, আর সেখান থেকে নাজিল হয়েছে কদরের রাত। কথা বোঝা যায়? তাহলে এগুলা না বুঝে বলে নাই নাই কোথায় নাই। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী উনি যে তাফসীর করেছেন এটা কি ফেলে দেওয়ার তাফসীর? ওনাকে শ্রেষ্ঠ মুফাসসির হিসেবে সেই থেকে পর্যন্ত সবাই মেনে নিয়েছেন। তা আপনি না মানলেও কি আসে যায়? কথা বলুন ঠিক না? কেউ না মানলেও কি আসে যায়? ইনি রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির হযরত ইবনে আব্বাস বলেন লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুন নিসফ মিন শাবান। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এতটুকু নয়, বলা হচ্ছে ওহিয়া লাইলাতুল বারাত, ওহিয়া লাইলাতুল বারাত, এটা হচ্ছে বারাতের রাত। বরাতের রাত মানে বন্টনের রাত। কেন ওই তারিখ বন্টন হয়? কি বন্টন হয়? এখানেও কিতা হাদিস এনেছেন আল্লামা ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, উনিও হাদিস এনেছেন। সেটা হলো এই কিতাবের মধ্যে 184 নম্বর পৃষ্ঠায় আতা বিন ইয়াসির, উনি বিখ্যাত তাবেঈ, উনি হাদিস
নোট করেছেন, ইদা কানা লাইলাতুন নিসফি শাবান দুফিয়া ইলা মালাকিল মউতে সাহিফাতুন। শাবানের 15 তারিখ রাত যখন হয়, রব্বুল আলামিন মালাকুল মউতকে ডেকে একটা সহিফা দেয়, একটা লিস্ট ধরাই দেন, আর বলে ফায়ুকাল, মালাকুল মউতকে বলা হয় উকবুস মান ফি হাযিহি সাহিফা, এই লিস্টের মধ্যে যাদের যাদের নাম আছে, আগামী 1 বছরে কারা কারা মারা যাবে সবার নাম এই লিস্টিতে আছে। এই লিস্ট অনুযায়ী তুমি মালাকুল মউত আগামী 1 বছরের ভিতরে সবাইকে রূহ কবজ করে নিবা। উচ্চ আওয়াজে বলুন আগামী 1 বছরে কারা কারা মারা যাবে তোমাকে লিস্ট দিলাম। তাহলে আমার উনি বলতেছেন কি, ফাইনাল আবদালা ইউকরিসুল গারাস, অনেক বান্দাকে দেখা যায় গাছ রোপণ করে। গাছ কেন রোপণ করে? এটা বড় হবে, ফল ধরবে, আমি ফল খাবো, এটাই তো। গাছ রোপণের উদ্দেশ্য কি? ফল খাবে। বলা হচ্ছে কি, ফাইনাল আবদালা ইউকরিসুল গারাস, কিছু বান্দা এমনও আছে গাছ রোপণ করে, ওয়ায়ুনকিহুল আজওয়াজ, অনেকে বিয়ে করে, ওয়ায়ুবনিল বুনিয়ান, অনেকে ঘর রেডি করে, কিন্তু ইন্না ইসমাহু কাদ নুসিখা ফিল মওতা, সে জানে না তার নামটা এই আগামী 1 বছরের মধ্যে কারা কারা মওতা হবে, মুর্দা হবে, এই মুর্দাদের লিস্টের মধ্যে তার নাম উঠে গেল। উচ্চ আওয়াজে বলুন আমি যদি জানি আমি আগামী সবে বরাত আস্তে আস্তে কবরের ভিতরে ঢুকে যাব, আমি কি বিল্ডিং করব? হাতে তসবিহ নিয়ে বসে থাকবো, চাই নামাজ থেকে উঠবো না? কথা বলুন ঠিক কি না? আগামী 1 বছরের ভিতরে কবরে যাবে, কেউ যদি জানে বিয়ে করবে? এরকম ব্যান্ড করে, এতে লক্ষ লক্ষ টাকা খরচ করবেন, প্যাকেজ দিজে এটা সেটা করে করে বিয়ে কি করবে? কখনো করবে না। মা আমি তো আগামী সবে বরাত আস্তে আস্তে কবরে ঢুকে যাব, কিন্তু ফাইনাল মালাকুল মউতের হাতে লিস্ট পৌঁছে যায়। আর আমার নবী বললেন, হ্যাঁ অনেক বান্দা ঘর রেডি করে, কিন্তু সে জানে না তার নাম মালাকুল মউতের হাতে পৌঁছে গেছে। সেজন্য আমার নবীজি বলেন, উম্মত সবসময় এমনভাবে চলবা তুমি দুনিয়ার মধ্যে কান্নাকা কারিবন, তুমি মুসাফিরের মতো দুনিয়াতে জীবনযাপন করিও। কিসের মতো? আচ্ছা কোথায় আপনি সফরে গেলে ঘরে যা আছে সব নিয়ে যান? ঘরে যা আছে সব নিয়ে যান, ব্যাংকে যা টাকা আছে সব নিয়ে যান। কতটুকু নিয়ে যান? যতটুকু প্রয়োজন। তো নবীজি বলেন তুমি গোটা জীবনটাই নিজেকে মুসাফির হিসেবে গণ্য করো, যতটুকু প্রয়োজন ততটুকু রাখো, আর বাকিগুলো আল্লাহর রাস্তায় খরচ করে দাও, দেখবে এটা তোমার প্রস্তুতি হয়ে গেছে। এখন তো আমরা টাকার জন্য দৌড়ি, ইমানদার ডাকলেও দৌড়ি, বেঈমানে ডাকলেও। কিসের জন্য? টাকার পাহাড় চলছে। কারণ একটা মাহফিল করবে, সেটাকে নিয়ে অফলাইন অনলাইনে শুধু টাকাই নিচ্ছে, শুধু কি টাকা দাও, দিতেই হবে, না দিয়ে উপায় নেই। এটার নাম কি? শরিক করা না চাঁদাবাজি করা? ইসলাম চাঁদাবাজির নাম নয়। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলোকে সামনে রেখে বাকি জীবন শুধরাবার তৌফিক দান করুন। কি বলছিলাম? এই টাকা কয়দিন খাবেন? টাকা জমা করলো কয়দিন থাকবে? নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে টাকার জায়গায় টাকাই পড়ে থাকবে, বিল্ডিংয়ের জায়গায় বিল্ডিং দাঁড়িয়ে থাকবে। আমাকে আপনাকে সে অন্ধকার কবরে স্থায়ীভাবে সেখানে ঢুকাই দিবে। সেখান থেকে কিয়ামতের ময়দান উঠবো, এদিকে আসার সুযোগ নাই। সেজন্য আমাদের উচিত এই আখিরাতের জন্য প্রস্তুতি
আমার আল্লাহ বড় দয়া করেছেন। লাইলাতুল বারাত, এই লাইলাতুল কদর, এগুলা দিয়ে দিয়ে আমাদেরকে আমাদের গুনাহ মোচন করা, আমাদের সওয়াবের পার করে নেওয়ার জন্য আল্লাহ পাকের কুদরতি ব্যবস্থাপনায় এই অফারগুলা দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, এখনো অনলাইনের মধ্যে মানুষকে মিসগাইড করা হচ্ছে। শবে বরাত বলতে কোনো রাত নাই, অথচ রইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস বলেন লাইলাতুন নিসফ মিন শাবানের অপর নাম ওহিয়া লাইলাতুল বারাত। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। শবে বরাতের কিতাবের মধ্যে ফতোয়ায়ে দারিস সুন্নাহ 147 নং পৃষ্ঠার মধ্যে আসছে এই লাইলাতুল বারাতের অনেক নাম রয়েছে। এক এক গুণে উনি হাফেজ, উনি আলেম, উনি মুহাদ্দিস, উনি এমনও, এক এক নাম, এক এক গুণের এক এক নাম, হয় কি না? তো লাইলাতুল বারাতের মধ্যে আমার আল্লাহ যে গুণ দিয়েছেন সেই গুণের আলোকে লাইলাতুল বারাতের এক একটা নাম হয়েছে। যেমন লাইলাতুল বারাতের একটা নাম হলো লাইলাতুল মুবারাকা, বরকতপূর্ণ রাত। আরেকটার নাম লাইলাতুল রাহমা, রহমতের রাত। আরেকটা হচ্ছে লাইলাতুল বারাত, আরেকটা লাইলাতুল শেখ, আরেকটা লাইলাতুল কিসমত, লাইলাতুল তাকফির, গুনাহ মাফ হওয়ার রাত, লাইলাতুল এজাবাত, দোয়া কবুল হওয়ার রাত, লাইলাতুল ঈদুল মালাইকা, ফেরেশতাদের ঈদের রাত, ও লাইলাতুল জায়েজা, পুরস্কারের রাত, লাইলাতুল শাফাআ, সুপারিশ কবুল হওয়ার রাত, লাইলাতুল গুফরান, মাফ হওয়ার রাত, লাইলাতুল তাজিম, বড় সম্মানিত রাত, লাইলাতুল ইতক মিনান নিরান, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাত। একটা রাতের এতগুলো নাম কিতাবে আসতেছে, আর এই জাহেল মুরুক্করা বলে শবে বরাত বলতে কিছু নাই। সেজন্য অনুরোধ করছি, আমি ইনশাল্লাহ শবে বরাত আসা পর্যন্ত এই শবে বরাতেরই আলোচনা করে যাবো ইনশাল্লাহ। এত ব্যাপক আলোচনা শবে বরাত কেন্দ্রিক রাসূল পাক ইরশাদ করেছেন, সাহাবায়ে কেরামও আমল করেছেন। আর বিশেষ করে শবে বরাতে আমরা বিভিন্ন ধরনের ফাতিহা করি কি না? করি। খাজানাতুর রাওয়ায়াত কিতাবের নাম, এটা আরও 500 বছর আগের কিতাব। সেই কিতাবের যে কিতাবটা লিখেছেন ইমামে জাফর আল বুকালি, উনি খাজানাতুর রাওয়ায়াতের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রাওয়ায়াত পেশ করেছেন। লক্ষ্য করুন সেটা কি? ইযা কানা ইয়াউমু ঈদিন আও ইয়াউমু জুমাতিন আও ইয়াউমু আশুরা আও লাইলাতুন নিসফ মিন শাবান তাতি আরওয়াহুল আমওয়াত ইয়াকুমুনা আলা আবওয়াবি বুয়ুতিহিম ফায়াকুলুন আহলাম মিন আহাদিন ইয়াযকুরুনা হাল মিন আহাদিন ইয়াতারাহাম আলাইনা হাল মিন আহাদিন ইয়াযকুরুনা হাল মিন আহাদিন ইয়াতারাহামনা হাল মিন আহাদিন ইয়াযকুরু কারাবাতানা। নবীজি বলেন, উম্মত শুনো, কিছু বিশেষ রাত আছে যারা মারা যায় ওই বিশেষ রাতে তাদের রূহগুলো তাদের ঘরের বরাবর উপরে শূন্য আকাশ থেকে ঘরের যারা অধিবাসী তাদের আওলাদ ফরজন্দকে ডাক দেয়। একটু জোরে বলি কোন কোন রাত? ইয়ম ঈদিন, কোন দিন? ঈদের রাত, আর জুমার রাত, আশুরার রাত, লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের 15 তারিখ রাত, যেটাকে লাইলাতুল বারাত বলা হয়। নবীজি বলেন তাতি আরওয়াহুল আমওয়াত, সে রাতগুলাতে যারা মারা গেছেন ইনাদের রূহগুলো আসে কোথায়? ইয়াকুমু আলা আবওয়াবে বুয়ুতিহিম, তাদের ঘর বরাবর উপরে অবস্থান করে। আমরা কি দেখি? কি বলে? ফায়াকুলুন, এরা বলে হাল মিন আহাদিন ইয়াযকুরুনা,
তোমাদের মধ্যে কেউ কি আছো আমাদেরকে স্মরণ করবা? আলমিন আহাদিন ইয়াতারাহাম আলাইনা, তোমাদের মধ্যে কেউ কি আছো আমাদের উপর রহম করবে? কেউ কি আছো আমাদের গরিবী অবস্থার উপর রহম করবে? এরকম করে মুরব্বীদের রূহগুলো আমাদেরকে ডাকে। সেজন্য ওনাদের উপহারের ব্যবস্থা করা হয় কি দিয়ে? আর একটু জোরে বলুন। ফাতিহা দেওয়া মানে মুরব্বীদের ইসালে সওয়াব। তো ফাতিহাতে হালুয়া রুটি কেন? বলে এটা তো বেদাত। আমার হালুয়া রুটি বেদাত কে বলছে? হালুয়া রুটি সুন্নাহ। হালুয়া রুটি কি? আমার নবীজি কি খাইতেন? রুটি। আর বুখারী শরীফে তাকরারে হাদিস হয়েছে, ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসলা, আমার নবীজি হালুয়া এবং মধু এটাকে পছন্দ করতেন। হালুয়াকে বেদাত বলিয়েন না, হালুয়া এটা নবীজির পছন্দনীয় খাবার। সেজন্য বুজুর্গানে দিন বলছে, তো ফাতিহা কোথায় দিবা? বলেন নবীজির পছন্দনীয় খাবারে দাও। সেজন্য ইনশাআল্লাহ ধারাবাহিক আরো শোনার দরকার আছে কিনা? আমি হাদিসে এখনো যাই নাই, 22টা হাদিস আছে না? ইনশাআল্লাহ আমি ধারাবাহিক বলবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কোরআন সুন্নাহ অনুযায়ী বাকি জীবন চলার তৌফিক দান করুন। আমি দরুদে পাকের হাদিয়া প্রেরণ